রাজকীয় স্বাদে গাজরের শাহী হালুয়া তৈরির সবচেয়ে সহজ এবং পারফেক্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখে নেই এই হালুয়াটি কিভাবে করতে হবে। গাজরের হালুয়া তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই গাজরের উপরের স্কিনটা ফেলে দিব। এই কাজটা আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে করছি। আপনারা চাইলে এটা বটি বা ছুরি দিয়েও করতে পারবেন। হয়ে গেছে। এবার এই গাজরগুলোকে একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারবেন, শুধু মনে রাখতে হবে যেন মিহি কুচি হয়। হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে কোনোভাবেই তেল ইউজ করা যাবে না, তাতে পারফেক্ট টেস্টটা আসবে না। ঘিটা গলে গেছে। দিচ্ছি একটা তেজপাতা, 3টা এলাচ, নেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি কেটে রাখা গাজর। নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এ সময় মিডিয়াম লো থাকবে। এভাবে ভাজতে ভাজতে গাজরটাকে ঝরঝরে করে নিব। এতে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে, আবার ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। চার 5 মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন গাজরের পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এ সময় হাই হিটে থাকবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নেড়ে দিচ্ছি। এর মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। আমার কাছে এটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে না, আপনারা চাইলে রাখতেও পারেন। দুধটা প্রায় শুকিয়ে আসছে। এখন দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়। নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এ সময় মিডিয়াম লো থাকবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে। এবার দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 2 টেবিল চামচ কিশমিশ, 1/4 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ মোট 2 বারে মিশিয়ে নিব। এবার বাকি 1/4 কাপ দুধটাও দিয়ে দিচ্ছি। দুধটা একবারে দিলে অনেক সময় দলা বেঁধে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি গাজরের হালুয়া। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।